এবছর যে পরিস্থিতি করোনা ভাইরাস নিয়ে, তাতে এই চরম অবস্থার মধ্যেও আমরা কিন্তু পুজোটাকে বহাল রেখেছি। কিন্তু সরকারি নির্দেশ প্লাস মানুষের সুবিধার্থে সোশ্যাল ডিস্টেন্সটাকে আমরা বারংবার প্রত্যেককে জানিয়েছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে এবং মন্দিরে বিনা মাস্কে এবং বিনা স্যানিটাইজ করে প্রবেশ করানো করতে দেওয়া যাবে না। আমাদের তরফ থেকে যে মাস্ক পরে আসবে না তাকে বিনামূল্যে মাস্ক দেবো এবং মন্দিরে প্রবেশের আগে তাকে কমপ্লিটলি স্যানিটাইজ করা হবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আরতি এবং পুষ্পাঞ্জলি দুই সময় যারা আসবেন দেখতে প্রতিমা, তারা ওই মিনিমাম 1 গজ দূরত্বে তাদের পয়েন্টিং করা আছে, ওইভাবে দাঁড়িয়ে তারা পুজো দেখবেন, প্রতিমা দেখবেন। এবং প্রতিবারের মতো আমরা যেমন অষ্টমী বা নবমীতে অন্নভোগের ব্যবস্থা রাখি, এবছর আরেকদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি দশমীর দিনও সকালবেলা আদিবাসী ভোজের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে 3 দিনে ভাগ করে দেওয়া হয়েছে, একসাথে গ্যাদারিং যেন না হয়। তাই জন্য আমরা 1 গজ দূরত্বে প্রত্যেকের বসার ব্যবস্থা করে মাটিতে পাত করে যেন অন্নভোগ খাওয়ানো হয়, এবছরও খাওয়ানো হবে, কিন্তু সেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। আমাদের এই পুজো এবার 220 বছরের পুজো এবং আমাদের এখানের বিশেষ রীতি যেটা প্রতিবারই হয়ে থাকে, পুনর্ভবা নদী যখন সপ্তমীর দিন কলস্থাপন হয়, শূন্যে 5 রাউন্ড গুলি ফায়ার করে কলস্থাপন করা হয় এবং কলাবউর পুজো হয় আমাদের এখানে। কলাবউর জন্য সেপারেট ঘট ভরা হয়। নিজস্ব বাড়িতে আমাদের কুলদেবী আছে, কুলদেবীরও ঘট ভরা হয়, তার সাথে মা দুর্গার ঘট। এবং অষ্টমীর দিন সন্ধি পুজো, কুমারী পুজো, এসব কিছুর ব্যবস্থা আছে এবং যা প্রতি বছর হয়ে এসছে ঠিক সেইভাবেই হবে, নিয়মে কোনো ত্রুটি হবে না। আমাদের পূর্বপুরুষ এখানে প্রায় 250 বছর আগে এসেছিলেন। যিনি প্রথম এসেছিলেন ওনার নাম হচ্ছে অবোধ নারায়ণ রায় এবং উনি এই বাড়ি শুরু করেন। তারপরেই ওনার পুত্র শিবপ্রসাদ রায় উনি এই দুর্গাপূজার প্রতিষ্ঠা করেছিলেন এবং আজকে 220 বছর এই বছরে পদার্পণ করেছি আমরা। এইভাবে আমি প্রায় মোটামুটি 38 বছর ধরে এখানে আছি এবং এই পুজো পরিচালনা করছি। আমার নাম রাকেশ কুমার রায়, ওর পাপ্পু।